নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও কিছু ত্রিপুরার গুরুত্বপূর্ণ জিকে, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম, জব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা 234 নম্বর। এর আগে আমরা 233টা কোশ্চেন আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। যারা দেখেছো আমার প্লেলিস্টে দেওয়া আছে, গিয়ে দেখতে পারো যারা দেখোনি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা ট্যুরিজম? এখানে জিজ্ঞেস করা হয়েছে বন্ধুরা, ত্রিপুরার যে পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে? ত্রিপুরার পর্যটন শিল্পের বিকাশের জন্য ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে। যারা যারা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি এখনও নলেজে রেখে দেবেন। হ্যাঁ, ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। পরের কোশ্চেনটা যাব, হোয়ার ইজ দ্য অনলি জুট ইন্ডাস্ট্রি ইজ লোকেটেড ইন ত্রিপুরা? ত্রিপুরার একমাত্র যে পাট শিল্প ইন্ডাস্ট্রি আছে, পাট শিল্পের, সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে অরুণজ্যোতিনগর, বাজারঘাট অবস্থিত। এটা কবে গঠন করা হয়েছিল, এস্টাবলিশ করা হয়েছিল? 10 অক্টোবর 1974। পরের কোশ্চেনটা যাব, হুইচ ট্রাইবস মেজরিটি হ্যাজ ফাউন্ড অ্যাট জম্পু হিল? আমরা যে জম্পু হিল জানি, সেই জম্পু হিলে কোন ট্রাইবসের মেজরিটি বেশি, সংখ্যা বেশি? সেখানে জম্পু হিলে লুসাই যে কমিউনিটি আছে তাদের বসবাস। যারা জম্পুই গেছেন তো জানেন, যারা যাননি গেলে দেখবেন। আমি ওখানে অনেক দিন ছিলাম, 2-3 মাস ছিলাম। 237 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট লেক অফ ত্রিপুরা? ত্রিপুরার সবচেয়ে বড় লেক কোনটা? হ্রদ। ত্রিপুরার সবচেয়ে বড় হ্রদ লেক হচ্ছে ডম্বুর লেক। ডম্বুর লেক 41 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে, ঠিক আছে। আর ডম্বুর লেক কোথায় অবস্থিত? গন্ডাছড়া সাব ডিভিশনে অবস্থিত, 120 কিলোমিটার দূরে ফ্রম আগরতলা। আগরতলা থেকে 120 কিলোমিটার দূরে। কোথায় অবস্থিত? গন্ডাছড়া সাব ডিভিশনে। পরের কোশ্চেনটা যাবো বন্ধুরা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইন ত্রিপুরা? ত্রিপুরার যে টোটাল ল্যান্ড আছে, টোটাল জমি আছে, টোটাল জমির মধ্যে কত পার্সেন্ট কৃষি জমির যোগ্য, কৃষিকাজের যোগ্য, এগ্রিকালচারাল ল্যান্ড? এর 26% জমি কৃষির যোগ্য, বুঝেছেন। পরের কোশ্চেনটা যাব, কেননা ত্রিপুরা আমাদের হিলি এরিয়া, আমরা জানি সমতল ভূমি খুবই কম চাষের যোগ্য, যে কারণে 26%। ককবরক ডে ইজ সেলিব্রেটেড ইন ত্রিপুরা এভরি ইয়ার অন হুইচ ডেট? ককবরক ডে, আবার এটাকে কখনো কখনো কিন্তু ত্রিপুরি ল্যাঙ্গুয়েজ ডেও বলা হয়ে থাকে। মনে রাখবেন, ত্রিপুরি ভাষা ডে। যদি এরকমও আসে তাহলে আনসারটা কিন্তু একই হবে। ককবরক ডে সেলিব্রেশন করা হয় প্রত্যেক বছরের 19 জানুয়ারি। মনে রাখবেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। হ্যাঁ, পরের কোশ্চেনটা যাব, বুদ্ধিস্ট স্কাল্পচার ইজ ফাউন্ড এট হুইচ প্লেস অফ ত্রিপুরা? ত্রিপুরার কোন জায়গাতে যে বুদ্ধিস্ট খোদাই করা যে বুদ্ধিস্ট মূর্তিগুলি দেখতে পাওয়া যায়? এটার আনসারটা হচ্ছে পিলাক। পিলাক কোথায় অবস্থিত? পিলাক ইজ যে আর্কিওলজিক্যাল সাইট ইজ শান্তিরবাজার সাব ডিভিশন। সাউথে শান্তিরবাজার সাব ডিভিশনে, সাউথ ত্রিপুরার শান্তিরবাজার সাব ডিভিশনে এই পিলাক অবস্থিত, যেখানে এই প্রাচীন বুদ্ধিস্ট স্কাল্পচারগুলি দেখতে পাওয়া যায়। এখানে কী কী পাওয়া যায়? মেনি ইমেজ অ্যান্ড স্ট্রাকচার বিলঙ্গিং টু দ্য বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দু সেক্টস হ্যাভ বিন ডিসকভার্ড হেয়ার সিন্স 1927। আর এগুলি যে আবিষ্কার হয়েছিল, পাওয়া গিয়েছিল 1927 সালে, অনেক আগে আবিষ্কার হয়েছিল। আর এগুলি যে বলা হয়ে থাকে দ্য ইন্টিগ্রেটেড ফাউন্ড হয়ে ডেটেড, এগুলি 8th সেঞ্চুরি থেকে 12 সেঞ্চুরির ভিতরে, 800 শতাব্দী থেকে 1200 শতাব্দীর সময়ের মূর্তি। আপনাদের জন্য আমি একটা রাখলাম, আপনারা গুগলে সার্চ করলে পিলাকের বৌদ্ধ এই প্রতিমাগুলি খোদাই করা দেখতে পাবেন। এগুলি 800 থেকে 1200 শতাব্দীর সময়কার মূর্তি। বন্ধুরা, পরের কোশ্চেনটা যাব, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা? ত্রিপুরার সবচেয়ে বড় জেলা কোনটা? ত্রিপুরার সবচেয়ে বড় জেলা হচ্ছে ধলাই জেলা। 8টা জেলার মধ্যে ধলাই জেলা হচ্ছে সবচেয়ে বড়, যার অ্যাপ্রক্সিমেট এরিয়া হচ্ছে 2426 স্কোয়ার কিলোমিটার। কোথাও 2400 কিলোমিটার, কোথাও 23, কোথাও আবার 2300 সামথিং কিলোমিটার এরকম। আর আমি যেটা উইকিপিডিয়াতে পেয়েছি, যেটা ধলাই জেলার যে উইকিপিডিয়া আছে গুগলে, সেখান থেকে এই ডাটাটা নিয়েছি, সেখানে 2426 কিলোমিটার দেওয়া। পরের কোশ্চেনটা যাব,
হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা? ত্রিপুরার সবচেয়ে ছোটো ডিস্ট্রিক্ট কোনটা? ত্রিপুরার সবচেয়ে ছোটো ডিস্ট্রিক্ট হচ্ছে ঊনকোটি ডিস্ট্রিক্ট, যেটাকে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টকে ভেঙে ঊনকোটি ডিস্ট্রিক্ট করা হয়েছিল। ঊনকোটি ডিস্ট্রিক্ট 592 স্কোয়ার কিলোমিটার। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টকে দুবার ভাঙা হয়েছে। একবার নর্থ ত্রিপুরাকে ভেঙে দলাই ডিস্ট্রিক্ট করা হয়েছিল 1995 সালে, আবার নর্থ ত্রিপুরাকে ভেঙে ঊনকোটি করা হয়েছে। 595 স্কোয়ার কিলোমিটার ঊনকোটি ডিস্ট্রিক্টের বর্তমান যে এরিয়া। পরের কোশ্চেনটা যাব, হোয়েন ডিড আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়াজ এস্টাবলিশড? আগরতলা যে আমাদের সরকারি মেডিকেল কলেজ আছে সেটা কবে স্থাপন করা হয়েছিল? এটা আগরতলা সরকারি মেডিকেল কলেজ 2005 সালে স্থাপন করা হয়েছিল। পরের কোশ্চেনটা যাব বন্ধুরা, হোয়ার ইজ দ্য ত্রিপুরাস মেইন সোলার এনার্জি প্ল্যান্ট লোকেটেড? ত্রিপুরার যে সৌর বিদ্যুৎ কেন্দ্র বা তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটাই বলেন, মেইন তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেটা কোথায় অবস্থিত? সেটা মনারচক, যেটা কাটালিয়া ব্লকের একটা গ্রাম, সেখানে অবস্থিত। আর এই যে সোলার প্ল্যান্টটা কার মাধ্যমে চলে? সেটা চলে নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, যেটাকে আমরা শর্ট ফর্মে নেপকো বলে থাকি। নেপকো অপারেট করে থাকে এই সোলার প্ল্যান্টটা। বন্ধুরা, এই যে সোলার পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট লার্জ স্কেল সোলার পাওয়ার প্ল্যান্ট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। এটা উত্তর পূর্ব ভারতের প্রথম বড় স্কেলের, মানে বেশি মাত্রায় সৌরবিদ্যুৎ তৈরির একটা প্ল্যান্ট কিন্তু মনারচক। সেই সূত্রে এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এখানে কতটুকু বিদ্যুৎ তৈরি হয়? মনারচক সোলার পাওয়ার প্ল্যান্ট ইন ত্রিপুরা হ্যাজ ক্যাপাসিটি অফ 101 মেগাওয়াট। 101 মেগাওয়াট বিদ্যুৎ এখানে তৈরি হয়ে থাকে। আর সোলার পাওয়ার প্ল্যান্ট এটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট। এর চেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট নর্থ ইস্ট ইন্ডিয়ার কোনো স্টেটে আর নেই, যে কারণে সেই দিক থেকেও কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এখানে কতটা প্যানেল আছে? সোলার প্যানেল এখানে প্রায় 23,616টা সোলার প্যানেল লাগানো আছে। এইভাবে দেখতে পারেন, আমি একটা পিকচার আপনাদের এই প্যানেলগুলো লাগানো আছে। 23,616টা প্যানেল লাগানো আছে তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও গুরুত্বপূর্ণ ত্রিপুরার জিকের জন্য বা আলাদা আলাদা অন্যান্য বিষয়ে ভিডিওর জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ভালো থাকবে। নমস্কার।